এ পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট 6 নম্বর পেজ WBHJ মাধ্যমিক 2025। তাহলে এ আর বি এর মূলধন অনুপাত 10:9 লাভের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে মূলধন অনুপাত সমান লভ্যাংশ অনুপাত হয়। তাহলে এর কত মূলধন ক মাস কেটেছে? 9 মাস। তাহলে 9 গুণিত 10 হয় কত হয়? 90। আর এটা কত? 9 ইন্টু এক্স কত লিখেছে? 2:1, তাই তো? তাহলে এক্স এর মান কত বেরোবে এখানে? 90কে 2কে 45 গুণ করে 90 হয়। তাহলে 1কে 45 গুণ করতে হবে। তাহলে 1কে 45 গুণ করলে কত হয়? 45 হয়। তাহলে 9x কত? 45। তাহলে x কত? 5। নেক্সট অনুবন্ধীকরণী কত হয়? 3 + 2√2, মানে এটা অ্যান্সার। কেন অনুবন্ধীকরণী মানে কি? হ্যাঁ, আমার এখানে বাই আকারে আছে, তো আমার তো মেন সংখ্যাটা দরকার। আচ্ছা, তাহলে এখানে উল্টি যাবে, উল্টে গেলে 3 + 2√2 দিয়ে গুণ করতে হবে, তো 3 3 9 8 হয়। তাহলে এর অনুবন্ধী হবে কত? বিয়েরটা। বিয়েরটা হ্যাঁ বিয়েরটা হবে ঠিক। 1/3 + 2√2, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে একটা সরলরেখা। কেন? AB সমান 8 আর BC AC সমান 3 বলেছে, আর BC সমান কত বলেছে? 5। তাহলে সরলরেখা একটা বৃত্ত আঁকতে হলে অসমরেখা বিন্দুর প্রয়োজন হয়। একটি সমকোণী ত্রিভুজের কোণ এ, কোণ বি, কোণ সি সমান এত এর মান কত? তাহলে দেখো সাইন, আমি যদি এই কোণটা এই জন্য 90 ডিগ্রি ধরি, তাহলে দাঁড়াবে কত? সাইন 90 ডিগ্রি 1 প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার কত? সি। আর একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাদ বাকি দুটো কোণ কি কোণ? পূরক। সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। এবার তাহলে সমষ্টি কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে সি এর জায়গায় কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস বি লেখা যেতে পারে। আর এটা সাইন স্কোয়ার বি আছে, আর এখানে 1 আছে, 1 লিখে দিলাম। এটা মানে কত লিখতে পারি? কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি প্লাস 1। এটা মানে কত? 1 + 1 মানে কত অ্যান্সার হয়? 2। নেক্সট এটা করে দেওয়া হয়েছে x1 এই রাশি তত্ত্বের গড়। এই যে দেখে নাও আমরা করেছি, উত্তর কত হয়েছে? 58। এর বড় অঙ্ক করে দেওয়া আছে 58। নেক্সট, একটি মেশিনের প্রতি বছর মূল্য 8% সমহারে কী হয়েছে? হ্রাসপ্রাপ্ত হয় n বছর পর ওই মেশিনের মূল্য এটাও করে দেওয়া আছে। নেক্সট, x সমানুপাতিক 1/y হলে 2x + 3y এর মান কত হবে? x=y। উত্তর কত হবে? এটাও করে দিয়েছি। আস্তে আস্তে। নেক্সট, সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কিত করলে লম্বটি অতিভুজের অংশদ্বয়কে মধ্য অংশদ্বয়ের মধ্য সমবাতি হয়। এটা বইয়েরই প্রশ্ন, একদম ডাইরেক্ট লাইন ধরে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। কত নম্বর পৃষ্ঠা আছে? সেটা মধ্য সমবাতি হয়, তাই তো? 255 পাতায় লেখা আছে মধ্য সমানুপাতি হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে এই থিটা 0 ডিগ্রি থেকে 90 সাইন থিটা প্লাস ট্যান থিটা সমীকরণের সমাধান সংখ্যা 0। যদি 0 সমান বা হতো তাহলে একটা পেতাম। 3/4 পারস্ক বর্গকে বৃত্তকলার পাতকে মুড়ে যে লম্ববৃত্তাকে শঙ্কু পরিণত করা, শঙ্কুটির উচ্চতা কত? এটা করে দেওয়া হলো। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে। নেক্সট, উদ্যোগক্রমে সাজানো 50টি পদবিশিষ্ট রাশিতত্ত্বের 25তম পদ হচ্ছে 57, মধ্যমা 59.5 হলে 26তম পদ কত? এটা 2 নম্বরের মতো আমি করে দিয়েছি, হ্যাঁ। আর 1 নম্বরের মতো আমি বুঝিয়ে দিচ্ছি, একবার ভালো করে শুনে নেবে।
এই হচ্ছে অঙ্ক। 2 নম্বর মতো করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর 1 নম্বরের মতো যদি থাকে করবে কি 59.5 এর সঙ্গে 2 গুণ করবে, তার থেকে যেটা দেবে সেটা বিয়োগ করে দেবে। এটা তো বইয়ের অঙ্ক। আসল আর সুদের অনুপাত যদি 1:1 হয় তাহলে 20 বছর, যদি 5% সুদ থাকে তাহলে 20 বছর হয়। আর যদি করতে চাও তাহলে আসল ধরে নেবে 1x, সুদ ধরে নেবে 1x করে অঙ্ক করবে। এটা দ্বিঘাত সমীকরণ নয়, ভুল কথা, কারণ গুণ করলে 5x হয়, 4x হয়। সি নেই, অঙ্ক অসুবিধা নেই। এটা অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই C1 এর C2 এর মধ্যে দূরত্ব সর্বদা R1 প্লাস R2 হচ্ছে ছোট হতে হবে, কারণ এখানে আর ছোট হাতের আর বড় হাতের আর এইটুকু জায়গার মধ্যে দুবার রিপিট হয়ে আছে, সমান হলে হবে না। সূর্যের উন্নতিকোণ ছায়ার দৈর্ঘ্য উন্নতিকোণ 35 চেয়ে বড়, 90 ডিগ্রি ছোট, মানে 35 ডিগ্রি হলে সমান হয়, আর 45 ডিগ্রি যত বড় হবে আস্তে আস্তে ছায়ার দৈর্ঘ্য আস্তে আস্তে কমবে। ছায়ার দৈর্ঘ্য কমবে, পোস্টের দৈর্ঘ্য বাড়বে, তাই তো? একই থাকবে। তবে ছায়ার দৈর্ঘ্য যদি কমে, তার মানে 1/2 যদি ধরি তার মানে 1:2, অলওয়েজ লঘু অনুপাত হবে। উত্তর দেওয়া আছে কি গুরু। তেমন ভুল। একটি চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, দ্বিগুণ করলে মানে 1/4 হয়ে গেল। তাহলে আয়তন যদি একই রাখতে চাই তাহলে উচ্চতাকে 4 গুণ করতে হবে। যৌগিক গড় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে যথাযথ মাপক হতেও পারে, আবার না হতে পারে। না হতেও পারে কথাটা ভুল, সবসময় কেন্দ্রীয় প্রবণতার মাপক যৌগিক গড়। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো সবসময় কেন্দ্রীয় প্রবণতার মাপক। আর হতেও পারে, ওটা ভুল আবার।